এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। এবার আমাদের দেরি হচ্ছে না? ঠিকই তো, দেরি তো হচ্ছে, খুব দেরি হয়ে গেছে, তাই আমাদেরকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। চলো আমরা বাইকটা স্টার্ট করি। স্টার্ট করলাম, 1 2 3। আরে জলে বোতলটা হে ঠাকুর, আমার সংসারে একটু শান্তি দাও, আর ভালো লাগছে না ঈশ্বর। সংসারে আর কি করে শান্তি আসবে বলো তো বড়দি? ঘরে যখন একটা জ্বলন্ত দেশলাই আছে, আগুন তো লাগবেই, তাই না? তুমি কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো, কাজের কথা বলো, হেয়ালি করো না, আমার ভালো লাগছে না। ও মা বড়দি, আমি তো তোমার কাছে কাজের কথাই বলতে এলাম। আচ্ছা বড়দি, তার আগে বলো তো, তোমার একটা কথা মনে আছে, আমাদের শাশুড়ি মা দীপাকে যে গয়নার বাক্সটা দিয়েছিল সেটা তুমি দেখেছিলে? ও মা, কেন দেখবো না কেন? কিন্তু এইসব গয়নাগাটি নিয়ে তুমি কেন এখন মাথা ঘামাচ্ছ? যেটা বলছি সেটা বলো না, তুমি কি ওটা দেখেছিলে? হ্যাঁ দেখেছি তো, আর শুধু আমি কেন, সব গয়না তো তুইও দেখেছিস। হ্যাঁ আমি দেখেছি বলেই তো বলছি। কিন্তু কথাগুলো কেন বলছো সেটা তো বুঝতে পারছি না। পরিষ্কার করে বলো না কি বলতে চাইছো। তুমি বলো তো বড়দি, ওই অত ভারী ভারী দামি দামি গয়নাগুলো এই দীপা যদি ওই অসীমকে বিয়ে করতো, তাহলে তো একটা বাইরের ছেলের হাতে ওই গয়নাগুলো চলে যেত, মানে অসীম তো সব গয়না হাতিয়ে নিত। সে তো বটেই, সেই জন্যই তো ঈশ্বরকে এত করে ডাকছি, শান্তি দাও ঠাকুর। সত্যি একটা বড় বিপদের হাত থেকে